আমার বিষয় ছিল যুবকদের প্রেরণা গৌসুল আজম দস্তগীর। এটার উপরে আমরা কি করেছিলাম, আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতা, যেহেতু বর্তমান সময়ে এমন পরিস্থিতিতে আমরা বসে আছি যখন ফিলিস্তিনের বাচ্চারা রক্তে লাল হয়ে যাচ্ছে, তখন আমরা খাবার টেবিলে আনন্দ উৎসব করছি। মুসলমানের প্রতি আমাদের যে দায়িত্ব, মুসলমানের প্রতি আমাদের যে ভালোবাসা, আমার ভাইয়ের জন্য আমার যে অনুভূতি, এটা আজ আমাদের থেকে সরে গেছে বললেই চলে। এই মুহূর্তে এসে আমরা আবারও যদি আমার নবীর দেওয়া ইসলামকে সাজাতে চায়, তাহলে সবচেয়ে বেশি অ্যাক্টিভ করতে হবে যুব সমাজকে। ওরা যদি জেগে যায়, ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন, আমার রসুলের যে সিরাত, আমার নবীর যে জীবনী, আমার নবীর যে হিস্টোরি, আমার নবীর জীবনীতে সবচেয়ে বেশি ফোকাস হচ্ছে আমার নবীটা নবীর রহমা, রহমতের নবী, যিনি কখনো বদদুয়া করতে পারে না। আমার রসুলকে শত কষ্ট দেওয়ার পরেও কামলিওয়ালার জবান থেকে কখনো বদদুয়া বের হয় নাই। সর্বদাই দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া। পাথর মেরেছে, কামলিওয়ালা দোয়া করেছে। পাগল বলেছে, কামলিওয়ালা দোয়া করেছে। ঘরের ভিতর বন্দি রেখেছে, কামলিওয়ালা দোয়া করেছে। আমার নবীর সামনে সাহাবী শহীদ করে দিয়েছে, কামলিওয়ালা হেদায়েতের দোয়া করেছে। আমার নবীকে মক্কা থেকে মদিনায় বের করে দিয়েছে, আমার নবী তার উপরও দোয়া করেছে। উহুদে দন্দন মোবারক শহীদ হয়েছে। এরপরেও আল্লাহর দরবারে বলেছেন, মালিক, আমার দন্দন মোবারক শহীদ হওয়া এটা আমি মেনে নিয়েছি, কিন্তু আমার উম্মত জাহান্নামে গেলে আমি রসুল কখনো মানতে পারবো? এটার নাম রহমতুল্লিল। কিন্তু এই জীবনীটা পড়ার মাঝখানে আমি দেখলাম আমার কামলিওয়ালা রসুল জীবনে একবার বদদুয়া করেছেন। জীবনে কয়বার? একবার। আমার রসুল কখনো বদদুয়া করে নাই। কিন্তু আমি যখন আমার ছোট্ট জীবন, এই জীবনে আমি যতটুকু পড়ালেখার সুযোগ হয়েছে, এর মধ্যে আমি যতটুকু পেয়েছি, আমার রসুল জীবনে কখনো বদদুয়া করে নাই। উহুদ পাহাড় পরিমাণ কষ্ট পেয়েছে, কিন্তু কখনো বদদুয়া বের। কিন্তু আমার নবীর জীবনীতে আমি দেখলাম কামলিওয়ালা রসুল জীবনে কয়বার বদদুয়া করেছেন? একবার, শুধু একবার বদদুয়া করেছেন। তাও এটা কেন হয়েছে? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমুন ইউসাল্লি ইনদাল কাবা। আমার রাসূল কাবার সামনে নামাজরত অবস্থায় দাঁড়িয়ে আছেন। কামলিওয়ালা রাসূল নামাজ পড়ছে, নামাজে কি আছে? দাঁড়ানো আছে। কিসের সামনে? ইনদাল কাবা, খানায়ে কাবার সামনে। ওয়া জামউ কুরাইশিন ফি মাজালিসিহিম, আর এক পাশে কুরাইশের কিছু মানুষ বসে আছে। ওরা বসে বসে দেখছে রহমতুল্লিল আলামিন নামাজ আদায় করেছে। তার উপর ইজ ক্বালা কাইলুম মিনহুম, তাদের মাঝে একজন বলে উঠলো, আইয়ুকুম ইয়াকুমু ইলা জাজুরি আলে ফুলআন, কে আছো তোমাদের মাঝে যে ওই গোত্রের ওট জবে হয়েছে, ওই স্থানে যায়া ফায়ামিদু ইলা ফারসিহা ওয়া দামিহা ওয়া সালাহা ফায়াজিউ বিহি সুম্মা ইয়ামহিলুহু, সে কে আছো তোমাদের মাঝে অন্তত একজন দাঁড়ায়া যাও, ওই অমুক গোত্রে আজ ওট জবে করা হয়েছে, উটের নারী বুড়ি নিয়ে এসে কিছুক্ষণ অপেক্ষা করবা। ইজা সাজাদা ওয়াদাহু বাইনা কিফাইহি, এই রাসূল যখন সিজদায় যাবে, ওনার দুই কাঁধের মাঝখানে উটের নারী বুড়ি কে ঢেলে দিতে পারবা একজন দাঁড়িয়ে। বলো কয়জন? একজন। আমার রাসূলের কাতিফাই, দুই কাঁধের মাঝখানে। কাতিফাই মানে কাঁধ, কাঁধের মাঝখানে কোন আছো যে ওই গোত্রে যে ওট জবে করা হয়েছে, ওটের রক্ত, ওটের পায়খানা,
উটের নারী বুড়ি সবগুলো এনে কিছুক্ষণ অপেক্ষা করবা। হাত্তা ইজা সাজাদা, যখন এই রসুল সিজদায় যাবে, ওয়াদাহু বাইনা কাতিফাইহি, ওনার দুই কাঁধের মাঝখানে ওই নারী বুড়িটা ঢেলে দিতে পারবা। কে আছো? ফাআন বাআসা আশকাহুম, যারা বসে আছে তাদের মাঝে সবচেয়ে পাপিষ্ট নিকৃষ্ট মানুষ কোন কথা না বলে নারী বুড়ি আনার জন্য চলে গেছে। একজন চলে গেছে। ফালাম্মা সাজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা রসুল যখন সিজদায় চলে গেছেন, ওয়াদাহু বাইনা কাতিফাইহি, কামলিওয়ালা দুই কাঁধের মাঝখানে উটের নারী বুড়ি রেখে দিয়েছেন। গরুরটা তো আপনারা দেখেছেন, গরুর চেয়ে উটেরটা ছোট না বড় হবে? বড় হবে। ওই নারী বুড়ি আমার রসুলের দুই কাঁধের মাঝখানে কি করে দিয়েছে? রেখে দিয়েছে। ওয়াসাবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদা, এই উটের নারী বুড়ির এত ভারী, কামলিওয়ালা সিজদা থেকে আর উঠতে পারছে না, এই সিজদা অবস্থায় রয়ে গেছেন। ফাতাহিকু হাত্তা মালা বাদুহুম ইলা বাদ মিনাদ দাহকি, কামলিওয়ালার এই কষ্ট দেখে কুরাইশ গোত্র একজন আরেকজনের দিকে তাকিয়া এমন ভাবে হাসাহাসি করছে, একজন আরেকজনের গায়ে গিয়ে পড়ছে। আপনারা যখন বেশি আনন্দিত হন তখন একজন একজনের কিসে চলে যান? গায়ে চলে যান। আমার কামলিওয়ালার কষ্ট দেখে কুরাইশরা এমন হাসাহাসি করছে যে একজন আরেকজনের গায়ে পড়ে যাচ্ছে। ফান্তালাকা মুনতালিকুন ইলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তন্মধ্যে জৈনিক একজন ব্যক্তি এই ঘটনা যখন দেখছে, উনি দৌড়ায়া আম্মা জান সাইয়্যিদা তাহেরা ফাতেমাতুজ জাহরার দরবারে চলে গেছেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দামি না অদামি? বেশি না কম? বেশি। আমি আম্মা জান বলাতে আপনারা কি রাগ করছেন? ওনাকে মা না বললে মা বলবেন কারে? কথা ঠিক না? মা বলবেন কারে? উনি তো হুসাইনের মা, যাকে হাসান মা রাখে, যাকে জাইনুল আবেদিন মা রাখে, যাকে ইমাম বাকের মা রাখে, যাকে জাফর সাদেক মা রাখে, যাকে গৌসুল আজম দস্তগীর মা রাখে, যাকে খাজা আজমির মা রাখে, যাকে আলা হজরত মা রাখে, যাকে শাহ জালাল ইয়ামানি মা রাখে, যাকে শাহিন শাহ সিরকোট মা রাখে, যাকে গাউসে মাইজভান্ডারি মা রাখে, তো ওনাকে মা না রাখলে মা রাখবেন কারে? কথা ঠিক না? আমাদের বাংলাদেশে অনেকে মা রাখলে রাগ করে ফেলে, উনি কি আপনার মা লাগে? আমি একটু গভীরভাবে খেয়াল করতে চাই। এখানে আমি দাঁড়িয়েছি, হ্যাঁ, আপনি কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন, করতেই পারেন, কারণ বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে প্রশ্ন করার অধিকার আছে না? নাই? আছে। মুসল্লিদের ওদের মনের কষ্ট, মনের ভাব, যে কোনো কিছুই আমাদেরকে বলতে পারবে। কেন? আমরা খতিব হিসেবে যেহেতু দাঁড়িয়েছি, আমাদেরকে না বললে বলবে কারে? কথা ঠিক না? তো আপনি যদি দাঁড়িয়ে যান, আপনি কি বলবেন? হুজুর, এই মাসআলাটা আমার বুঝে আসছে না, মাসআলাটার সমাধান কি হবে? কথা ঠিক না? আমি যদি দেখি এটা জুমার প্রসঙ্গে নাই, তখন বলবো রুমে আসেন, কারণ প্রশ্নটা যেহেতু আপনার একা, আমি আপনার একা বলবো, অন্যথায় আবার মুসল্লিরা কি হবে? বিরক্ত হওয়ার সম্ভাবনা আছে। এরকম হয় কি হয় না? হয়। আর যদি ব্যক্তিগত হয়, তাও কোথায় আসবেন? রুমে আসবেন। যদি মসজিদ কেন্দ্রিক হয়, অফিসে যাবেন। এরকম একটা সিস্টেম আছে না? নাই? আছে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করবে কাকে? আমাকে না, আমার বাবাকে না, ওনারা প্রশ্ন করবেন রহমতুল লিল আলামিনকে। তো ওনারাও প্রশ্ন করেন, আমরাও করি আমাদের উস্তাদকে, আপনারাও করেন আলেমে দ্বীনকে। তখন আমরা গিয়ে বলি, হুজুর মাইন্ড করবেন না, এটা কিরকম হবে? আপনারা বলেন, খতিব সাহেব এটা কিরকম হবে? কিন্তু সাহাবায়ে কেরাম যখন কামলিওয়ালা রসুলের কদমে কোনো কিছুই বলতে আসতেন, সর্বপ্রথম সালাম দিয়া প্রশ্ন করতেন না, আগে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি, ও হে রসুল, আমার মা বাবা আপনি রসুলের কদমে কোরবান হয়ে যাক। সর্বপ্রথম আদব দেখেন। তারপর বলতেন ইয়া রাসূলুল্লাহ, তারপর বলতেন কি? ইয়া রাসূলুল্লাহ। তাহলে প্রশ্ন ডাইরেক্ট না, আগে দরবারের সালতে আদব,
আদবের পরে গিয়ে প্রশ্ন করা, এটা সাহাবায়ে কেরামের কি ছিলেন? সিস্টেম ছিলেন, সুন্নাহ ছিলেন, আইন ছিলেন, মেথড ছিলেন, থিওরি ছিলেন। ওনারা সরাসরি গিয়ে ফজরের নামাজ জামাত শুরু হয়ে গেছে, সুন্নত আদায় করি নাই, সুন্নতটা কেমনে পড়বো এরকম জিজ্ঞেস করে নাই। সর্বপ্রথম বলেছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনি রাসূলের কদমে কুরবান হয়ে যাক। অনেকে আছে কামলিওয়ালা চেয়ে বয়সে বড়, আছে না নেই? আমার নবীর আপন চাচা সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের চাচা। দুনিয়াবি নিয়মে বয়সে বড় না ছোট? বড়। আদব কারে কয়? ওনাকে একজন সাহাবী জিজ্ঞেস করছেন, ওহে দয়াল নবীর সাহাবী সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার রাসূল বলছে আমার বাবা তো নাই, চলে গেছে, দেখি নাই, কিন্তু আমার বাবার মাকামে আমি রাসূল যদি কাউকে সম্মান করি, এটা আমার চাচা সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যাকে বাবার চোখে দেখতেন রহমতুল্লিল। দামি না অদামি? এবং অন্য কোন ফতোয়া কানুন লয়ের ব্যাপারে সাহাবায়ে কেরামকে সাবধান করতেন, হ্যাঁ যাকাত তোলার জন্য ঘরে ঘরে যাবা, কিন্তু আমার চাচা আব্বাসের ঘরে যাবা না। কেন? ওনার লেনদেন যেটা হবে এটা আমি আর আল্লাহর মাঝে গোপন রেখে দিয়েছি। এটা ছিল সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন আব্বাস? যার ঘর বাঁধছে, আর আমার রাসূল নিজে ঘরের কাজ করা শুরু করে দিয়েছে। ঘর বাঁধছেন সৈয়দুনা আব্বাস, কামলিওয়ালা নিজে গিয়ে ঘর রেডি করার কিসে রয়ে গেছে? কাজে রয়ে গেছে। যখন টিন লাগানো হয়েছে, পানি লাগান, পানি যে যাবে এটার জন্য একটা কি লাগবে? নলকূপ লাগবে, নল লাগবে, যেটা দিয়ে পানি বের হবে। কামলিওয়ালা বলছেন, ও আমার চাচা আপনি দাঁড়ান, আপনার কাঁধের উপর উঠে আমি নবী নিজে ওই নলটা লাগায়া দেব। এটার নাম সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করছে, আপনি বয়সে বড় না রহমতুল্লিল আলামিন বয়সে বড়? কে বয়সে বড়? তো চাচা তো নিশ্চয়ই বলবে, যেহেতু আমি চাচা আব্বাস আমি বয়সে বড়, এরকম বলবে না? কিন্তু আদব কারে কয়? বলছেন সাহাবী জিজ্ঞেস করছে বয়সে বড় কে? আপনি রহমতুল্লিল আলামিন। তো উত্তরে বলছে বয়সে বড় তো রহমতুল্লিল আলামিন। দুনিয়ায় আমি আগে লাভ দিয়ে দিয়েছি, দুনিয়ায় আমি আগে জাম দিয়ে দিয়েছি, লাভ দিয়েছি, কিন্তু বয়সে আমি বড় নয়, বয়সে তো আমার কামলিওয়ালা রাসূলই বড়। আদব কারে কয়? এই আদব দরবারের সালতে আদব, এই আদবের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারও চোখ আছে, ওনাদেরও চোখ আছে। কারো চোখ বলছে রাসূল মা হালিমার ঘরে ছাগল চড়িয়েছে, আর আমার আপনার চোখ বলছে রাসূলের কদমটা তো ওই কদম যেই কদম তুললে লা মাকানে মেরাজ হয়ে যাচ্ছে। চোখ চোখ সবার আছে, কেউ দেখছে তাদের চোখে কামলিওয়ালা রাসূল হালিমার গড়ে কি চালাচ্ছে? ছাগল চড়াচ্ছে। আর আমার আপনার চোখ বলছে না না, রাসূল ছাগল চড়ায় নাই, হালিমার ছাগল। তোমরা কত ভাগ্যবান, কামলিওয়ালা দয়া করে নিজের কিছু সময় তোমাদেরকে দিয়ে দিয়েছেন। আমাদের চোখ আছে, তাদেরও চোখ আছে, চোখে বেশ কম হয়ে যায়। তারাও দেখে, আমরাও দেখি, তারাও দেখে। আমরাও মায়ের ঘরে এসেছি, রাসূল মা আমেনার ঘরে এসেছে। তারা দেখছে আমি যেরকম রাসূল সেরকম, কিন্তু আমরা দেখছি না। আমার মা দেখলেন ছেলে, আমার বাবা দেখলেন ছেলে, আর মা আমেনা বলছে আমি ছেলেও দেখি নাই, মেয়েও দেখি নাই। তো ইয়া রাসূলুল্লাহ কি দেখছে? রাআত উম্মি নূরা, আমার মা দেখছে মক্কার ভূমিতে এক নূরানি জাত জমিনে চলে এসেছে। তাহলে চোখ সবার আছে, চোখ সবার আছে, কিন্তু রাসূল দেখা, কারো চোখ দেখেছে একরকম, কারো চোখ দেখেছে আরেক রকম। তাহলে রকমের মধ্যে বেশ কম আছে না নাই? আছে। তাই সেই জন্য চোখে চোখে আপনার চোখ কোন পরিমাণ দেখছে এটা দেখার বিষয়।
তো সৈয়দুনা আব্বাস উনি যদি আমি হতাম তাহলে আমি বলতাম আমি বড়, কিন্তু সৈয়দুনা আব্বাস এটা রসুলের চাচা হওয়াতে ওনার আদব বলছে হ্যাঁ বয়সে বড় রহমতুল্লিল আলামিন, কিন্তু দুনিয়াতে আমি আগে চলে আসছি। আমি কিসে চলে আসছি? আগে চলে আসছি, আগে লাভ দিয়ে দিয়েছি, কিন্তু আমি বড় না, বড় তো রহমতুল্লিল। যেমন আমরা যদি বলি রসুলে পাক এইভাবে হাত তুলছে, কিভাবে বললাম? এইভাবে। তা আমার হাত আর রসুলের হাত কি একরকম? তা আমি তো এইভাবে বলে শেষ করে দিয়েছি, আমি এরপর আর কিছু বলি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম যখন হাত তুলতেন রসুলে পাক এইভাবে হাত তুলেছে, তারপর বলতেন এই হাত আর রসুলের হাত একরকম নয়, আমার হাত তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, কিন্তু কামলিওয়ালার হাতের ওই শান যেই হাতের কখনো তুলনা হবে না। এটার নাম কি? আদব। তাহলে আদব এটা বড় জিনিস। আদব যাদের কাছে আছে ওনারা সাহাবী হয়েছেন, আদব যাদের কাছে আছে ওনারা নবী বংশের ফুল হয়েছেন, আদব যাদের কাছে আছে ওনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়েছেন। এটা কিসের কারণে? আদবের কারণে। এটা যিনি মনে রাখবেন কিসের কারণে? তো আমার রসুলের দরবারে সিদ্দিক আকবর শ্বশুর, শ্বশুর হইলে বড়, জামাই হইলে ছোট, তো শ্বশুরকে সিদ্দিকে আকবর। তো দুনিয়ার নিয়মে শ্বশুর বড়, জামাতা ছোট, কিন্তু সেই সিদ্দিক আকবর ও কামলিওয়ালার কদমে বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাপ আপনি নবীর কদমে কুরবান হয়ে যান। তাহলে সবাই বলছে কামলিওয়ালার কদমের, রসুলের কদমে মা বাবা কি হোক, কোরবান হোক। আর সৈয়দুনা ফারুক আজম বলছে যেই শব্দ আমরা কামলিওয়ালার কদমে বলতাম, যেই শব্দ সিদ্দিক বলতো, যেই শব্দ ফারুক বলতো, যেই শব্দ জুন্নুরাইন বলতো, যেই শব্দ মাওলায়ে কায়নাত বলতো, যেই শব্দ বিশ্বের সমস্ত সাহাবী বলতো, তাবিঈন বলতো, তবে তাবিঈন বলতো, সালফে সালেহিন বলতো, গৌস কুতুব আবদাল বলতো, বিশ্ব মুসলিম বলছে আমাদের মা বাবা আপনি রসুলের কদমে কোরবান। সেই রসুল আম্মা জান ফাতেমাতুজ জাহরার সাথে যখন দেখা হতো বলতেন ইয়া ফাতেমা ফিদাকি আবি ও উম্মি ফাতেমা। সবাই বলে তাদের মা বাবা আমি নবীর কদমে কুরবান হোক। আমি নবী বলছি আমার মা আমেনা, আমার বাবা আব্দুল্লাহ, তুমি ফাতেমার কদমে কুরবান হয়ে যাক। যার কদমে কুরবান করছেন রহমতুল্লিল, কাকে? নিজের মাকে, নিজের বাবাকে। ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা। ফাতেমা আপনি যেমন তেমন নারী নয়, আপনি চট্টগ্রামের জমিনের ফাতেমা নয়, আপনি শাহজাহানপুরের ফাতেমা নয়, আপনি রহমতুল্লিল আলামিনের ঘরের ফাতেমা। বিশ্বকুল বলছে তাদের মা বাবা আমি রসুলের কদমে কুরবান হোক। আমি রসুল বলছি আমার মা বাবা আপনি রসুলের কদমে কুরবান হয়ে যান। কেন? আম্মা জান ফাতেমার ব্যাপারে বলছেন, এটা বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, ফাতেমা তু বাদআতুম মিন্নি। ফাতেমা শুধুমাত্র একটা রানী নয়, ফাতেমা শুধু একটা নারী নয়, ফাতেমা শুধু একটা মহিলা নয়, আমি নবীর জিসমে আত্মারের একটা অংশের নাম ফাতেমা। আমার রসুলের অংশের নাম কি? ফাতেমা, আমার টুকরোর নাম। তারপরে বলছে ফামান আগদাবাহা, যে আমার ফাতেমাকে কষ্ট দিবে, যে আমার ফাতেমাকে কি দিবে? রসুলকে না, ফাতেমাকে কষ্ট দিবে। আগদাবানি, সে ফাতেমাকে কষ্ট দেয় নয়, সে তো আমি রসুলকে কষ্ট দিয়েছেন। আপনি যদি আম্মা জান বলেন কোনো সমস্যা আছে? নেই। আম্মা জান ফাতেমাতুজ জাহরার দরবারে তখন উনি ছোট্ট, উনি বেশি বয়সে বড় নয়, শিশু, মানে আমাদের ধরেন না 7 এরকম বয়স। তো ফান্তালাকা মুনতালিকুন ইলা ফাতেমা, জৈনিক ব্যক্তি গেছেন ফাতেমাতুজ জাহরার দরবারে, গিয়ে বললেন রসুলের এই অবস্থা। ফাআকবালাত তাসআ, ফাতেমাতুজ জাহরা আমার নবীর এই ঘটনা শুনে ঘর থেকে দৌড় দিলেন। যিনি জীবনে ঘরের দরজা থেকে বের হন নাই, যিনি খোলা মাঠে কখনো আসেন নাই, কামলিওয়ালার এই ঘটনা শুনে তাসআ, ইয়ামশি নয়, হাঁটি নয়,
দৌড়ায়া দৌড়ায়া আসলেন। ওয়াসাবাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদা, এসে দেখে কামলিওয়ালা ওই বুড়ি নারী বুড়ির ওজনের কারণে এখনো সিজদায় লুটিয়ে আছে, এখনো সিজদা থেকে উঠতে পারে না। এটার নাম রাহমাতুল লিল আলামিন। আম্মা জান ফাতেমা দেখে হাত্তা আলকাতহু আনহু, আমার রসুলের উটের নারী বুড়ি ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, ছোট্ট ছোট্ট দুইটা হাত দিয়ে ফেলে দিয়েছেন। দেওয়ার পর দেখলেন পিঠের মধ্যে গেঞ্জির উপরে গোবর রক্ত এগুলো কি আছে, মিশে আছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বালতিতে করে পানি এনে 2 বালতি পানি রসুল পাকের পিঠের উপর মেরে দিয়েছেন। রসুলের শরীর মোবারক থেকে ওই নাপাক জিনিসগুলো কি হয়ে গেছে, সরে গেছে। যখন আমার রসুলের ওখান থেকে এটা তুললেন, তখন আকবালাত আলাইহিম তাসুব্বুহুম, আম্মাজান ফাতেমা জীবনে কখনো কটু বাক্য বলে নাই। আম্মাজান ফাতেমার আওয়াজ জীবনে কেউ শুনে নাই। কেমন পর্দানসীন মহিলা ছিলেন, যিনি রহমানের দরবারে হাত তুলেছেন, মালিক আমার বড় লজ্জা হয়, আমাকে তোমার হাবিব ছাড়া কেউ দেখে নাই। উনি দেখেছে বাবা হিসেবে, আমাকে আলী ছাড়া কোনো পুরুষ দেখে নাই। আলী দেখেছে স্বামী হিসেবে, আমাকে হাসনাইনে করিমাইন ছাড়া জীবনে কোনো পুরুষ দেখে নাই। হাসান হুসাইন দেখেছে মা হিসেবে, এই ছাড়া এই জমিনে আমাকে আর কেউ দেখে নাই। তা আমার জান যদি আজরাইল নিয়ে যায়, আজরাইল তো আমাকে দেখে ফেলবে। ফাতেমার লজ্জা হচ্ছে যে মরণকালে একজন অন্তত ফাতেমাকে দেখে ফেলেছে। আজরাইল দেখছে, আজরাইলটা তো ফেরেশতা, ফেরেশতার কাছে কি পর্দা আছে নাকি? নাই। জিবরিল আসবে, জিবরিল কোথায় আসছে আমি দেখতেছি, ফেরেশতা আসবে। তো মালাকুল মউত আসলে জান কবজা করলে দেখবে না? দেখবেই তো। তো সেটার জন্য কান্নাকাটি করছে। আমার নবীর শাহজাদি আম্মাজান ফাতেমাতুজ জাহরা বলছেন, মালিক আমাকে যদি আজরাইল দেখে যায়, তাহলে সর্বপ্রথম কেউ অপরিচিত জন আমারে দেখে ফেলেছে। আল্লাহ বলেন, হাবিব ফাতেমাতুজ জাহরাকে বলে দেন সবার জান কবজা করবে মালাকুল মউত আজরাইল, ফাতেমার জান আজরাইল কবজা করবে না, আমি মাওলার হুকুমে জান কবজা হয়ে যাবে। এরপরে আমি ফাতেমাকে আজরাইলকে সামনে দেখা করাবো না। এরকম পর্দানসীন ছিলেন উনি আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবনে কখনো কাউকে কটুবাক্য করে নাই। কিন্তু রসুলের পিঠের উপরে যখন উটের বুড়ি তুলে দিয়েছেন, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। তাসুব্বুহুম, তাদেরকে বদদুয়া করলেন, বললেন লানত তোদের উপরে যে এই রাহমাতুল লিল আলামিনের পিঠের উপরে উটের বুড়ি তুলে দিয়েছিস, তোদের উপর মাওলার গজব আসুক, তোরা আমার রসুলকে কষ্ট দিয়েছিস। আম্মা জান ফাতেমাতুজ জাহরার বদদুয়া শুনে ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতা, আমার রাসূল যখন নামাজ শেষ করলেন, ফাতেমাতুজ জাহরার বদদুয়াকে সমর্থন করে সর্বপ্রথম কামলিওয়ালা রাসূল বদদুয়ার জন্য হাত তুলে দিয়েছেন। জীবনে যে রাসূল কি করে নাই, বদদুয়া করে নাই। আম্মা জান ফাতেমা বদদুয়া করার কারণে রাসূল বলছেন আমার শাহজাদি কখনো ভুল করতে পারে না। আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে সমর্থন করে বলছে, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। মাওলা এই কুরাইশগুলোরে দরশাই করে দাও, তাদেরকে পরাজিত করে দাও, তাদেরকে ধ্বংস করে দাও। সুম্মা সাম্মা, এরপর রাসূল নাম ধরে ধরে বলেছেন আল্লাহুম্মা আলাইকা বিআমর বিন হিশাম, তার মানে আবু জাহেলকে তুমি ধ্বংস করে দাও। ওয়া উতবা ইবনে রবিয়া, উতবা ইবনে রবিয়াকে দরশাই করে দাও। শাইবা ইবনে রবিয়া, শাইবাকে তুমি শেষ করে দাও। ওয়ালিদ ইবনে উতবা, ওয়ালিদ ইবনে উতবাকে শেষ করে দাও। উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফকে ধ্বংস করে দাও। ওয়া উকবা ইবনে আবি মুঈদ, উকবা ইবনে আবি মুঈদকে শেষ করে দাও। ওয়া উমারা ইবনুল ওয়ালিদ, ইবনে ওয়ালিদকে তুমি শেষ করে দাও। ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর নবী যাদের নাম ধরে ধরে বদদুয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লাকাদ রাআইতুহুম সারআ ইয়াওমা বাদরিন, আল্লাহর হাবিব যাদের নাম ধরে ধরে বদদুয়া করেছে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের চোখে দেখেছি ওই বদর প্রান্তে ওদের লাশগুলো পড়ে আছে।
যাদের নাম বলছে তাদের লাশ কোথায় পড়ে আছে? বদরে আমি নিজের চোখে দেখছি। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সুহিবু ইলাল কালিবে কালিবে বাদরিন, তাদেরকে টেনে টেনে এক অনাবাদী কুফের ভিতরে কি করা হচ্ছে? নিক্ষেপ করা হচ্ছে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা ইরশাদ করেছেন, ওয়া উতবিয়া আসহাবু কালিবে লা'নাতান, শুনে রেখো উম্মত, এই অনাবাদী কুফের ভেতরে যাদের লাশ নিক্ষেপ করা হয়েছে, আগে এখন পরে সর্ব অবস্থায় তাদের উপর মাওলার লানত নাজিল হইতে থাকবে। তাহলে আমার রাসূল বদদুয়া করছেন জীবনে কয়বার? আর জীবনে কখনো বদদুয়া? তো যিনি পিঠে উটের গুড়ি নিয়া নামাজ আদায় করে মুশরিকের বিরুদ্ধে বদদুয়া করে বদর প্রান্ত পর্যন্ত এই ইসলামের বিজয়ের পতাকা তোলার জন্য চলে গেছে, ওই হাবিবের উম্মত হইয়া আমরা ফিলিস্তিনের বাচ্চার লাশ দেখে মুখের ভিতর খাবার ঢুকে কেমনে, এটা আমার বুঝে আসে না। এটা আমার বুঝে আসে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমাদের মসজিদের কাজ চলছে, আপনারা জানেন। আমি একটু হিসাবটা দিয়ে দিই। আমাদের রশিদ বইতে টাকা আসছে ৮২,০৫১ টাকা। মসজিদের রুমালে আসছে ২৬,১২৫ টাকা। মসজিদের বড়দান বাক্সে আসছে ৫২,৩০৪ টাকা। তোর মধ্যে একজন ভাই উনি মান্যত করেছিলেন ৫০,১১১ টাকা। আরেকজন বালুর ট্রাক দিয়েছেন ২০,০০০ টাকা। আরেকজন সিমেন্টের বস্তা বিক্রি করে ১৩৫০ টাকা। এটা এর মধ্যে ইনক্লুড করা আছে। আলহামদুলিল্লাহ রব্বে করিম, আপনাদের এই মান্যত, আপনাদের এই দান, আপনাদের এই সদকাকে যেন আল্লাহ কবুল করে নেয়। আমাদের কথা অনুযায়ী আপনারা যে কাজ করছেন, আল্লাহ যেন এই খেদমত, আজিমুশান খেদমতকে আল্লাহ যেন কবুল করে নেন। তো আমাদের যেহেতু মিনারের কাজ চলছে, আপনাদের দান সদকা আগে যতটুকু ছিল তার চেয়ে কি করে দিবেন? তো ডবল করে দিবেন। ১০ থাকলে ২০ করে দিবেন, ১০০ থাকলে ২০০ করে দিবেন, ৫০০ থাকলে ১০০০ করে দিবেন, যাতে করে আমাদের কাজগুলো খুব দ্রুত আমরা কি করতে পারি? শেষ করতে পারি। হায়াত মতের কোনো বিশ্বাস নাই, আছি তো কাল নাই। সেই জন্যই আপনাদের সামনে অত্র মসজিদ, যদি এটাকে মানুষ বলছে যে বাইতুল মোকাররম, হ্যাঁ জাতীয় মসজিদ, কিন্তু সুন্নিদের জাতীয় মসজিদ তো আমাদের গৌসুল আজম। কথা ঠিক না? এটা রেলওয়ে মসজিদটা আমাদের কি জাতীয় মসজিদ। তো সুতরাং জাতীয় মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার দরকার আছে না নাই? আছে। তা আপনারা এভাবে করে এগায়া নিয়ে যাবেন। রব্বে করিম আপনাদের এই বিশাল খেদমতকে যেন কবুল করে নেন। তা আমি যেটা বলতেছিলাম যে আমরা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো বদদুয়া করেন নাই। আমার কামলিওয়ালা বদদুয়া করছেন জীবনে কয়বার? একবার। তাও আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদদুয়া করার কারণে, ওনার সমর্থনে, এটা বোঝানোর জন্য, হে মুসলিম উম্মাহ, আমার ফাতেমা সাধারণ কোনো নারী নয়, আমার ফাতেমা সাধারণ কোনো মহিলা নয়, আমার ফাতেমা তোমাদের মতো ঘরের মধ্যে কোনো মেয়ের মতো নয়। ফাতেমা বদদুয়া করা এটাও ইসলামী শরীয়ত সমর্থন করে। আমার ফাতেমার বদদুয়াকে আমি কামলিওয়ালা যেইভাবে সাপোর্ট করেছি, ঠিক একইভাবে আমার আল্লাহও সাপোর্ট করে নিয়েছেন। সেই জন্য আম্মা জান ফাতেমাতুজ জাহরা যাদের নাম বলেছেন, রাসূলও তাদের নাম বলেছেন। রাসূল যাদের নাম বলেছেন, মাওলা বদরের ময়দানে তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, তাদেরকে কুফের ভেতরে কি করেছেন? নিক্ষেপ করেছেন। তাহলে আমার রাসূল বদদুয়া করলেন জীবনে কয়বার? এই ছাড়া কামলিওয়ালার জীবনে আর কখনো বদদুয়া করেন নাই। তো যে রাসূল এত কষ্ট, এত পরিশ্রম নিজের উপর বহন করে নিয়েছেন, ওই রাসূলের উম্মত হইয়া আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? আছে। এই দায়িত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য তাসাউফ, এটা যে আমরা মানি, তরিকত, এটা যে আমরা মানি, তাসাউফ মানি কাফর কুলি ফেলা না, তাসাউফ মানি গোসল না করা না, তাসাউফ মানি শীতকালে ঠান্ডা পানিতে ডুব দেওয়া নয়, তাসাউফ মানি গরমকালে 5টা কম্বল দিয়ে ঘুমানো নয়। তাসাউফ মানে সর্বপ্রথম নিজের কলবকে সংশোধন করা। নিজের কিসে? কলবকে।
এখানে গোসল দুইটা আছে। জুমার দিন গোসল করছেন না, এটা কি সুন্নাহ। কিসের গোসল? চামড়ার গোসল। এটা কিসের গোসল করছেন? চামড়ার উপরের গোসল, এটার নাম শরীয়ত। এটার নাম কি? আরেকটা হচ্ছে কলবের গোসল, এটার নাম তরিকা। সেই জন্য উপরের চামড়ার গোসল লাগবে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু মাওলা উপরের গোসলটা দেখে নাই। বালিয়ানজুরুল্লাহ ইলা কুলুবিহিম, আল্লাহ বলছে চামড়া কতটুকু পরিষ্কার করছো এটা আমার দেখার বিষয় নয়, আমি মাওলার দেখার বিষয় তোমার কলব কতটুকু পরিষ্কার করছো। কলব কতটুকু? যেমন আজকে আমরা নামাজ পড়বো কি পড়বো না? কিসের নামাজ? জুমার নামাজ। জুমার নামাজ আমরা পড়বো না? আসছি কিসের জন্য? নামাজ পড়ার জন্য। বক্তব্য এটা হচ্ছে বোনাস। বক্তব্য কি? বোনাস। এটা হচ্ছে বোনাস। এটা বক্তব্য না দিলে জুমার নামাজ হবে না? হবে তো, কিন্তু বক্তব্যটা আমরা কি দিচ্ছি? বোনাস দিচ্ছি। বোনাস, এটা হচ্ছে বোনাস। সুন্নাহ চলছে, কিন্তু আমরা ফরজ হচ্ছে কি? জুমার নামাজ। তাহলে এখন আসেন নামাজ কেন পড়ছি? আল্লাহ কোরআনে বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। রাসূল বলছে উম্মত, আমি নবী সমস্ত আমলের মধ্যে সবচেয়ে বেশি নামাজকে ভালোবাসি। তাহলে এই দুই কারণে আমরা কি পড়ছি? নামাজ পড়ছি। এখন গভীরভাবে খেয়াল করবেন, ইবলিস তো নামাজ পড়ে। ইবলিস নামাজ পড়ছে না? পড়ছে তো। সিজদা দিছে না? দিছে। তাহলে নামাজ কিভাবে পড়তে হয় তা ইবলিসও জানে, আবার বাবা আদমও নামাজ পড়ছে কি পড়ে নাই? পড়ছে। তাহলে বাবা আদমও জানে নামাজ কিভাবে পড়তে হয়, ইবলিসও জানে নামাজ কিভাবে পড়তে হয়। একজনের নামাজ আদমকে খলিফাতুল আরদ বানায়া, নবিউল্লাহ বানায়া সকল মানব জাতির বাবা বানিয়ে দিয়েছেন, উপরে তুলে দিয়েছেন। আরেকজনের নামাজ ফাইন্নাকা রাজিম বলে দুনিয়ায় সবচেয়ে কি হয়ে গেছে? নিকৃষ্ট হয়ে গেছে। দুইজনই নামাজ পড়েছে। এখানে নামাজ ইবলিসের ব্যাপারে কোনো আয়াত নাই মুশরিক। আয়াত আছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আছে, কিন্তু মিনাল মুশরিকিন নাই। তাহলে মুশরিক মানে যারা মূর্তি পূজা করে, আল্লাহর সাথে শিরক করে, ওদেরকে কি বলে? মুশরিক বলে। আর কাফের মানে যে নবীর দরবারে বেয়াদবি করে। এখানে সংজ্ঞা কয়টা? দুইটা, একটা মুশরিক আর একটা কাফের। তো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলছে, ওয়া কানা মিনাল মুশরিকিন বলেন। যে একজনের নামাজ কাফের বানাই দিছে, আরেকজনের নামাজ জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিছে। সিদ্দিক আকবর নামাজ পড়ছে, আবু বকরের নামাজ আফদালুন নাস বাদাল আম্বিয়ার পর্যায়ে নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ছে, তার নামাজ আল্লাহ বলছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের নিকৃষ্ট স্থানে চলে গেছে। ওমর ইবনুল খাত্তাব নামাজ পড়েছে, ওনার নামাজ কামলিওয়ালা বলছে ওমর, আমি যদি নবুয়তের দরজায় তালা না মারতাম তুমি তো নবী হয়ে যাইতা। ওই পজিশনে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা তিনিও নামাজ পড়েছে, তার নামাজ কিলাবুন নার, জাহান্নামের আগুন হয়ে গেছে, জাহান্নামের কুকুর হয়ে গেছে। উসমানও নামাজ পড়েছে, ওনার নামাজ ওনাকে জুন্নুরাইনের মর্যাদা দিয়ে দিয়েছে। কাতিলে উসমানও নামাজ পড়েছে, তাদের নামাজ তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। মাওলা আলীও নামাজ পড়েছে, আলীর নামাজ হায়দারে কাররার বানাই দিয়েছেন, মুশকিল কুশা বানাই দিয়েছেন, বেলায়েতের বাদশা বানাই দিয়েছেন। খারিজিও নামাজ পড়েছে, তার নামাজ তাকে জাহান্নামের নিকৃষ্ট স্থানে চলে গেছে। হুসাইনও নামাজ পড়েছে, হুসাইনের নামাজ সৈয়দু শাবাবিল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট বানাই দিয়েছে। এজিদও নামাজ পড়েছে, এজিদের স্থান নাপাকে চলে গেছে। নামাজ পড়ার নাম জান্নাত নয়। কেউ নামাজ পড়ে জাহান্নামে যাচ্ছে, কেউ নামাজ পড়ে জান্নাতে যাচ্ছে। সিদ্দিক আপনার নামাজ আপনাকে আফদালুন নাস বাদাল আম্বিয়া বানাইছে। ওমর আপনার নামাজ আপনাকে ফারুক আজম বানাইছে। উসমান আপনার নামাজ আপনাকে জুন্নুরাইন বানাইছে। আলী আপনার নামাজ আপনাকে
আপনাকে মাওলায়ে কায়নাত বানাইছে, হাসান হুসাইন আপনার নামাজ আপনাকে জান্নাতের বাদশা বানাইছে। কোন কারণে এই নামাজ আপনাকে উপরে তুলেছে? তখন ওনারা উত্তর দিবে, শরীয়তের গোসলের সাথে সাথে আমার নবী মুস্তাফার প্রেমের সমুদ্রে কলবের গোসল সেরে চলে এসেছে। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে নামাজ সবাই পড়ে, নামাজ সবাই পড়ে। শুক্রবারে গোসল আপনিও করেছেন, আমরাও করেছি। এটার নাম চামড়ার গোসল। কিন্তু কলবের গোসল কারা করেছে? ওই কলবের গোসল করনে ওয়ালাকে জিজ্ঞেস করেন, আবু বকর গোসল করলেন কেমনে? সান্নাজরু ইলা ওয়াজহিক, চোখ দিয়ে শুধু রসুল দেখছি, এটাই আমার কলবের জিকের, গোলাপের গোসল। ফারুক গোসল করলেন কেমনে? ফারুক বলবে, আমার নফসের চেয়েও আমার কামলিওয়ালাকে বেশি ভালোবেসেছি। উসমান ওই কলবের গোসল করলেন কেমনে? উসমান বলবে, একদিকে কাবা, হুদাইবিয়াতে কাবারও কাবা, কাবা ছেড়ে দিয়েছি, কামলিওয়ালাকে চোখের সামনে নিয়ে নিয়েছি। আলী ওই গোসল করলেন কেমনে? একদিকে আসরের নামাজ, আরেকদিকে মুস্তাফার খেদমত, আসরের নামাজ ছেড়ে মুস্তাফার গোলামিয়ত কবুল করে নিয়েছে। আসরের নামাজ কাজা করে রসুলের গোলামিয়ত কি করেছে? কেন? একদিকে আমল, আরেকদিকে ঈমান দাঁড়ায় আছে। একদিকে আমল, আরেকদিকে ঈমান। একটা বেদাত আছে, আল বিদআ ফিল ইতিকাদ, আকীদায় বেদাতি। কিসে বেদাতি? আর তা হচ্ছে আল ইতিকাদ ফিল আমল, আমলে বেদাতি। এখন সব জায়গায় বেদাতি বেদাতি চিল্লাচ্ছে না? হ্যাঁ, ইবনে তাইমিয়া বলছে, যারা অন্যকে বেদাতি বলে আসল বেদাতি ওরা। আসল বেদাতি কি? কেন? ওরা আল বিদআ ফিল ইতিকাদ, আকীদার মধ্যে কি বিদআত। ওদের বেদাত কোন জায়গায়? আকীদা। তা আকীদায় বেদাত হলে এটা কখনো সারানো যায়? এটা ভ্যাকসিন দিলেও সারবে না, এটা কেমোথেরাপি দিলেও সারবে না। তাহলে এগুলা একটু আমাদেরকে গভীর নলেজ নিতে হবে। এখানে আমাদেরকে প্রবেশ করতে হবে সমুদ্রে। ভাষা ভাষা জ্ঞান দিয়ে কখনো এই নলেজকে বোঝানো সম্ভব নয়। তো আমি যেখানে ছিলাম সেখানে আসেন। তাহলে আমাদেরকে প্রথমে সংশোধন হতে হবে, নিজেকে কি করতে হবে? ঠিক করতে হবে। আমি ঠিক হইলে মুসল্লি ঠিক হবে, আমি ঠিক না হইলে মুসল্লি কখনো ঠিক হবে না। তো ইবলিসকে জিজ্ঞেস করেন, তোর নামাজ তোকে নিকৃষ্ট বানালো কেন? আব্দুল্লাহ ইবনে ওবাইকে জিজ্ঞেস করেন, তোর নামাজ তোকে জাহান্নামী বানাইলো কেন? আব্দুল্লাহ ইবনে জিলখয়সারাকে জিজ্ঞেস করেন, তোকে রসুল কিলাবুন নার, জাহান্নামের কুকুর বলল কেমনে? কাতিল উসমানকে জিজ্ঞেস করেন, তোরা জাহান্নামের দিকে রওনা হলি কেমনে? খারিজিকে জিজ্ঞেস করেন, তোদের কথা তো খুব সুন্দর ছিল, ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া এই জমিনে অন্য কোনো হুকুম চলবে না। সংবিধান কোরআন, কোরআনের আলোকে দুনিয়া চলবে। কথা তো খুব সুন্দর, কিন্তু এই সুন্দর কথা হওয়ার পরেও মাওলা আলী তোমাদেরকে দল থেকে কেন বের করে দিয়েছে? ও খরুচ মিন্না কেন বলেছে? রিজিদকে জিজ্ঞেস করেন, তোমার নামাজের তো কোনো কমতি ছিল না, তুমি নাপাক হলে কেমনে? তখন বলবে, চামড়ার গোসল করেছি, কিন্তু ইশকে রসুলের পানি দিয়ে কলবের গোসল করতে পারিনি। কিসের পানি দিয়ে? ইশকে রসুলের পানি দিয়ে কলবের গোসল করতে পারি নাই। ওই ইশকে রসুলের পানি দিয়ে কলবের গোসল করতে পারা, এটার নাম সংশোধন, এটার নাম তাসাউফ, এটার নাম রুহানিয়ত। ওই কলব যখন ইশকে রসুলের পানি দিয়ে গোসল করবেন, তখন এই মিম্বরে দাঁড়ায়া ফিলিস্তিনে কি হচ্ছে তা পর্দা হটায়া নিজের সুখে দেখতে পারবেন। এখন বলুন যে এটা কিরকম করে ফেললেন আবার? এটা তো একটু বাড়াবাড়ি হয়ে গেছে মনে হয়। আপনি এখানে দাঁড়াইয়া ওখানে দেখবেন, এটা তো বাড়াবাড়ি হয়ে গেছে। এটা বলবেন, কথা ঠিক না? বলবেন। কারণ বলবেন কেন? কারণ আপনি মনে হবে এগুলা কি বলছেন, আজগবি কাহিনী বলছে মনে হয়। না, আজগবি না, এটাই ইসলাম বলছে, এটা দলিল বলছে। কারণ দলিল এক জিনিস, যুক্তি আরেক জিনিস। যুক্তি নিয়ে যায় জাহান্নামের দিকে, দলিল নিয়ে যায় জান্নাতের দিকে। ফারুক আজম মসজিদে নববীর মিম্বরে, কোথায়?
মিম্বরে কোথা ফারুকে আজম ওনার খেলাফত কালে যুদ্ধ চলছে 1000 মাইল দূরে। যুদ্ধ চলছে কোথায়? 1000 মাইল। ওখানে নেতৃত্ব দিচ্ছে হযরতে সারিয়া। নাম কি? সারিয়া সাহাবায়ে কেরামকে নিয়ে, তাবিন নিয়ে পাহাড়ের পাদদেশে বসে আলোচনা করছে। এদিকে মুশরিক বাহিনী চলে এসেছে, হামলা করবে। আর মসজিদে নববীর মিম্বার থেকে খুতবার মাঝখানে বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। সারিয়া, কথা বলছো তুমি? আরে পাহাড়ের দিকে তাকাও, শত্রু তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। এতটুকু বলে আবার খুতবায় চলে গেছেন ফারুকে আজম। মাঝখানে কি ঘটছে আর কাউরে কিছু বলে নাই। বেশি গরম বলে কেউ প্রশ্নও করে নাই, কারণ বেশি গরম তো কোন সময় আবার কি হয়ে যায়, ভয়ে আর কেউ কি করে নাই। প্রশ্ন একটু বেশি গরম কে? ফারুকে আজম, যারে ইবলিসে ভয় পায়। ইবলিস তো আমার রক্তে হাঁটে, রগে হাঁটে, নফসের উপর বসে। আর ফারুক যেদিকে হাঁটে ইবলিস বলে ওইদিকে হাঁটা যাবে না। কেন? যেটা মুসা আলাইহিস সালামের সিফত পাইছে। মুসা যদি ঘুষি দিয়ে মালাকুল মউতের সুখ ফেলাই দিতে পারে, এটা ঘুষি দিলে কি হয় না কি হয়, সেজন্য ওইদিকে আর কি করে না, হাঁটে না। এটার নাম ফারুকে। কিছু বলে নাই। 3-4 দিন পর মুসলিম কাফেলা আসছে। মুসল্লিদের মনের ভিতরে একটু কি হচ্ছে, হুজুর এটা বললেন কেন, হুজুর এটা বললেন কেন? স্বাভাবিক। বলছেন সারিয়া কোথায়? 1000 মাইল দূরে। আর পাহাড় পাহাড়, এখানে পাহাড়ে কি হয়েছে আল্লাহ জানে। সবাই চুপচাপ, কিন্তু মনে মনে একজন আরেকজনকে বলতেছেন, ফারুক আজকে যে ঘটনা ঘটাই ফেলছে, আগাও বুঝতেছি না, মাথাও। 4-5 দিন পর যখন কাফেলা আসছে, সৈয়দুনা সারিয়া বলছেন, আই ওমর, আপনি যদি সেই দিন ইয়া সারিয়া আল জাবল, আল জবল না বলতেন, আমাদের গদ্দাম তো 2 ভাগ হয়ে যাইত। ওরা তো পিছনে চলে আসছিল। তখন থেকে ওনার নাম হয়ে গেছে সারিয়াতুল জাবাল। নাম কি? সারিয়াতুল জাবাল। ওনার নাম পাহাড় সাথে লাগিয়ে গেছে। কেন? ফারুক যে বলছে। তো ফারুক আজম মিম্বর থেকে দেখতেছে কয় মাইল দূরে? 1000 মাইল দূরে। কেন? কলব ইশকে রসুলের পানি দিয়ে কি করে ফেলছে? গোসল করে ফেলছে। আমি এখানে আরেকটু বুঝাই, আপনাকে বুঝবেন। একদিকে হচ্ছে যুক্তি, আরেকদিকে হচ্ছে দলিল। আপনি কোরআন শরীফে একটা পাখির নাম পাবেন। পাখিটার নাম কি? আওয়াবিন না, হুতুত পাখি। এটা তো আলাম তারা কাইফা ফাআলা তো আছে। এটা তো অনেক পাখি। আমি বলছি একটা পাখি। কয়টা পাখি? এটা পাবেন। এটা নাম কি? হুতুত পাখি। এটা কার পাখি? সুলাইমান আলাইহিস সালামের পাখি। সুলাইমান এমন একজন বাদশাহ ছিলেন, জিনার কথা পানির ভেতরের মাছও শুনতো, যিনি সকলের ভাষা কি করতেন? বুঝতেন। ওনারা আল্লাহ বললেন, সুলাইমান চাও না, যেটা চাইবা সেটা দিব। সুলাইমান বলে, মালিক কত প্রেসিডেন্ট দেখলাম, মানুষে শোনে, তাও আবার বিরোধী দল একটা থাকে, থাকে না? থাকে তো। সবাইকে পক্ষে থাকে না, কিছু কি থাকে, বিরোধী পার্টি থাকে, না রাজনীতি হবে কেমনে? তাহলে একটা থাকে সরকারি দল, আর একটা থাকে বিরোধী দল। তো সুলাইমান বলছে, মালিক শাসক তো দেখলাম, সরকারি দলও আছে, বিরোধী দলও আছে, মানুষ কিছু শুনে আবার কিছু শুনে না। যেমন 49% শুনে না, 51% শোনে। উনি কি হয়ে গেছে? প্রধানমন্ত্রী হয়ে গেছে। তো শুনতেছে কয় পার্সেন্ট? 51। শুনে না কত? 49। তাও ওদের সংখ্যা কি কম নাকি? না, মাত্র 1% বেশি মানুষ শুনে বলে হয়ে গেছে কি প্রধান। সুলাইমান বলে, আমার কোনো বিরোধী পক্ষ থাকতে পারবে না, 100-তে 100 আমার কথা শুনতে হবে। এটা কয় নাম্বার? 2 নাম্বার। বাতাস, পানি, সমুদ্র, সাইক্লোন যা আছে সব আমার কথা মানতে হবে। পুরা কুল কায়নাতের বাদশাহী আমারে দিতে হবে। আল্লাহ বলে, দোয়া কবুল। শুধু মানুষে শুনবে তা নয়, আসমানও তোমার কথা শুনবে, বাতাসও তোমার কথা শুনবে, মেঘালয়ও তোমার কথা শুনবে, পশু পাখিও তোমার কথা শুনবে, সমুদ্রের তলদেশের প্রাণীও তোমার কথা শুনবে। শুধু তাই নয়, এই জমিনের ছোট্ট পিঁপড়াও তোমার হুকুমে চলতে থাকবে। সুলাইমান বাদশাহী হয়ে গেছে, কুল কায়নাতের বাদশাহ। হুতুত পাখি আসলেন, ডাক দিয়ে বললেন, আমাকে আপনার পিএস হিসেবে রাখতে পারেন। কি হিসেবে? পিএস হিসেবে রাখতে পারেন। বোঝার জন্য বলছি আর কি, মানে খাদেম হিসেবে রাখতে পারেন, সিআইডি হিসেবে। কেন? বস আমি উড়াল দিলে কোথায় পানি আছে এটা দেখতে পারি। আমি উপরে উঠলে পানি কোথায় আছে এটা কি করতে পারি। কেন? তখন তো মরুভূমি, তখন কি কুয়াশা আছে যে রাস্তা কাটিয়ে আপনাকে নল দিয়ে পানি দিয়ে দিবে?
সিটি কর্পোরেশনের কোনো পানির ব্যবস্থা আছে? তখন তো মরুভূমি আর কি। তো সুলাইমান আলাইহিস সালাম যেহেতু কুল কায়নাতের বাদশাহ, ওনাকে কি করতে হবে? সফর করতে হবে। তো রাস্তায় কোথায় পানি আছে এটার জন্য একজন গুপ্তচর নিয়োগ দেওয়া লাগবে। মানুষ যদি নিয়োগ দেয়, এটা পানি খুঁজতে খুঁজতে যদি মরে যায় রাস্তার মধ্যে, তখন আরেক ঝামেলা বাজি যাবে না? কারণ মরুভূমি তো, এটা 2-3 মাইল যাওয়ার পর দেখেছে কি নাই পানি। এখন সূর্যের গরমে বেচারা যদি বেহুশ হয়ে পড়ে যায়, হার্ট স্ট্রোক করে ফেলে, তখন আরেক ঝামেলা পড়বে না? সুলাইমান আলাইহিস সালামও টেনশনে আছে, পানির সন্ধান কিভাবে বের করা যায়। হুদহুদ বললেন, আমি উড়াল দিলে হাজার শত মাইল দূরে কোন জায়গায় পানি আছে এটা আমি দেখতে পারি। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এটা তো মারাত্মক জিনিস, কারণ উড়াল দিলে কি দেখে? পানি দেখে। এটা চেয়ে বড় আশ্চর্য আর কিছু। এখন সব পাখির মধ্যে হুদহুদ পাখির পজিশন কোথায় উঠে গেছে? উপরে। সুলাইমান বলছেন, তুমি আমার সিংহাসনে চলে আসো, তোমার স্থান এখন আর রাস্তায় নাই, এখন খোলা আকাশে না, তোমার স্থান এখন কোথায়? সুলাইমানের রাজ দরবারে। এখন কেউ যদি উপরে উঠে যায়, কারো কারো আবার কি লাগে? হিংসা লাগে। এরকম আছে না? নাই আছে। কারণ আর বাঙালি তো সমস্যা আছে। সেই জন্য জান্নাতের থেকে আল্লাহ যদি বলে জাহান্নাম থেকে জান্নাতে চলে যাও, একজন উপরে উঠলে আরেকজনে কি করে ফেলবে? টানি নামাই ফেলবে। এখানে ফেরেশতার দরকারই পড়বে না। তো এমনিতে উপরে উঠলে এটা নামানোর একটা কি আছে, একটা চিন্তা ভাবনা আছে না? নাই আচ্ছা। সবাই আপনারা হুজুরদের গুলো দেখেন আর কি, কারণ হুজুররা মাইকে বেশি কথা বলে, তো আপনারা বলুন হুজুরদের মধ্যে হিংসা বেশি, হুজুরদের মধ্যে মারামারি বেশি, হুজুরদের মধ্যে ফিতনা বেশি। ডাক্তারের মধ্যেও আছে, এটা ইঞ্জিনিয়ারের মধ্যেও আছে, এটা নেতার মধ্যেও আছে। কিন্তু আমরা হুজুররা বেশি কথা বলি বিদায় আমাদেরটা জাতি কি হয়ে যায়? জেনে যায়। এটা হচ্ছে মূল কথা। নাহলে হিংসা নাই এমন কোন সেক্টর নাই। সব জায়গায় কি আছে? ব্যবসায়ীদের মধ্যে হিংসা আছে না? একজন না আরেকজন কি করে ফেলে, নামাই ফেলে, আছে না? নাই আছে। আবার ডাক্তারের মধ্যেও আছে না? নাই আছে। আবার ইঞ্জিনিয়ারের মধ্যেও আছে, আবার লিডারের মধ্যেও আছে। দেখবেন এক জায়গার একজন লিডার, উনি জীবনে ওনার এলাকায় আরেকজন নেতা উঠতে দিবে না। এটা স্বাভাবিক বিষয়, এটা 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 নিয়ম। তো আমাদের হুজুরদের মধ্যেও আছে নাই তা বলবো না, কিন্তু আমাদের গুলো জাতি জানে যায়। জাতি কি হয়ে যায়? কেন? ওই যে মোবাইল, ডাক্তারের সামনে এরকম মোবাইল বসে রাখতে পারবেন? আমাদের সামনে তো রাখছেন। এখন আমি যদি বলি নামান, তখন আরেক জামিলা বাজাই দিবেন। তো এখন নামানোও যাচ্ছে না, আবার নিষেধও করা যাচ্ছে না, আবার হাও বলতে পারতেছি না, কারণ বিপদের মধ্যে আছি। তো তো এখন এরকম মিডিয়া যেখানে সেখানে চলে যাচ্ছে, যার কারণে 2-1টা কথা বের হয়ে যাচ্ছে। বের হয়ে গেলে বুঝতেছেন যে ওনার সাথে ওনার কি নাই, ঠিক নাই, বুঝে গেছেন। তো বলবেন হুজুরদের মধ্যে হিংসে বেশি। শুধু আমাদের মধ্যে না, সব সেক্টরে কি আছে। তবে হিংসা থাকা ভালো নয়। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হিংসা মুক্ত রাখেন, কারণ হিংসা করলে আমল কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়, জ্বালায়া যায়। আল্লাহ যেন আমাদেরকে হিংসা মুক্ত থাকার তৌফিক নসিব করে। দোয়া করবেন, কারণ মানুষ তো নফস একটা তো আছে। তো নফস এটাতে কতক্ষণ আপনি ধরে রাখবেন? এটা বহুত বড় সিটিং টাইপের মানুষ। এই নফসর আল্লাহ বানানোর পরে আল্লাহ বলে সামনে আয়, এটা পিছনে দুধ দিছে। আল্লাহ বলে পিছনে যা, এটা সামনে চলে আসছে। আল্লাহ বলে যে তো মারাত্মক জিনিস। আল্লাহ বানাইছে কে? আল্লাহ। আল্লাহ বলে সামনে আয়, এটা চলে যাচ্ছে কোন দিকে? আল্লাহ বলে পিছনে যা, এটা চলে আসে কোন দিকে? আল্লাহ বলে তুই তো মারাত্মক জিনিস, তোরে সামনে বললে কোন যাস? পিছনে যাস। পিছনে বললে এই, সেই জন্য দেখবেন আজান দিলে চায়ের দোকানে চলে যায়। ওই নফস তো এটা। মাহফিলে ডাকলে সিনেমায় চলে যায়, ওই নফস। সামনে ডাকলে পিছনে যায়, পিছনে ডাকলে সামনে, সেটা নফস। আল্লাহ তুই মারাত্মক জিনিস, তোর সামনে ডাকলে তুই পিছনে যাস, পিছনে ডাকলে সামনে আসিস। আল্লাহ কি করলেন? তো খাবার বন্ধ করে দিছে। কি বন্ধ করে দিছে? এটার নাম সিয়াম, রোজা। ডাইরেক্ট পানি বন্ধ, খানা বন্ধ। একদিন যায়, আল্লাহ ডাকে আয়, তারপর পিছনে যায়। আল্লাহ বলে তুই ঠিক হবি না। 2 দিন যায়, সামনে আয়, এটা আবার কোন দিকে যায়? যখন 3-4 দিন খাবার বন্ধ করে দিছে, এটা আস্তে করে কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। এখন বলে সামনে আয়, এটা সামনে আসে। পিছনে যা, পিছনে যায়। আল্লাহ বলে বান্দা তোর ভিতরে ওই নফসটা ফিট করে দিছি, সেজন্য বছরে 1 মাস রোজা রাখবি। কেন? ওই পিছনে যেটা চলে যাচ্ছে এটা যেন মসজিদে চলে আসে, সেজন্য রোজা। এই বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, এটার নাম তাসাউফ। তুমি যেন মুত্তাকি হতে পারো। তাত্তাকুন, না খায়া কেমনে মুত্তাকি হব?
পান না করে কেমনে মুত্তাকি হব? আল্লাহ বলে পেটুরে নফস যেটা বসে আছে এটারে যত খাবার কম দিবি, এটা অটোমেটিক সিনেমা ছেড়ে মসজিদে আসতে বাধ্য হয়ে যাবে। সেজন্য রোজার মধ্যে মুসল্লি কম না বেশি? বেশি। রোজা চলে গেছে, মুসল্লিও গিয়ে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। তো সেজন্য রোজাতে মুসল্লি বেশি আসে কেন? এটা কন্ট্রোলে থাকে। এটা খাবার যখন পায় না, এটা লিমিটেশন করে আস্তে করে কোথায় চলে আসে? মসজিদে। সেজন্য লাআল্লাকুম তাত্তাকুন এটা বলছে। তা আমাদেরকে এগুলো বুঝতে হবে, এগুলো অন্য সময় বলবো। এখন হুত বাকি বলতেছেন আমি পারবো। এখন পজিশন কোথায় উঠে গেছে? এখন বিরোধী পক্ষ দাঁড়ায় গেছে। কি পক্ষ? বিরোধী পক্ষের নাম হচ্ছে কাক। বিরোধী পক্ষের নাম কি? কাক। বলতেছে হুজুর এতে মিথ্যা কথা বলতেছে। এতে কি বলতেছে? কেন? আমার এমন যুক্তি আছে, এই হুতে আমার যুক্তি কখনো উল্টাইতে বসে। বলো। বসে হুজুর আমরা আকাশে উড়ি। বসে হ্যাঁ কথা সত্য। বসে আকাশে যখন আমরা উড়ি অনেক শিকারী জাল বিছায়। শিকারী জাল বিছায় না? কি ধরার জন্য? পাখি ধরার জন্য। হুজুর এটা কি সত্য? সুলাইমান ইসলাম বলছেন কাকের কথা তো মিথ্যা না। পাখি কি করে? উড়ে। শিকারী কি বিছায়? জাল বিছায়। কথাটা কি আছে? সত্য। জাল বিছাইলে অনেক পাখি জালের মধ্যে কি হয়ে যায়? আটকে যায়, শিকারীর ফাঁদে পড়ে যায়। এটা কি সত্য? হুজুর বললেন এটাও কি আছে। তাহলে আমি কয়টা কথা বললাম? তিনটা। এক নম্বর পাখি উড়ে, কথা সত্য, হ্যাঁ। দুই নম্বর শিকারী জাল বিছায়, কথা সত্য, হ্যাঁ। তিন নম্বর শিকারীর জালে পাখি আটকায়, কথা সত্য। বলছেন নজর তুবে আইনাইয়া, আমি কাক নিজের চোখে দেখছি অনেক হুত পাখিও শিকারীর জালে আটকাই গেছে। অনেক হুত পাখি কিসে আটকাই গেছে? তো যেই হুত শিকারীর জাল দেখতে পায় না, ইতে ফানি দেখবে কেমনে? যুক্তি ঠিক আছে নি? বাজায় দিছে না? সুলাইমান বলছে কথা তো মারাত্মক। কথা কি হয়েছে? মারাত্মক বলছে। কারণ শিকারী জাল বিছায়, জালের মধ্যে পানি, পাখি আটকায়। তো পাখি যে বলছে হুত পাখি কোথায় আটকায়? জালে আটকায়। এটা তো আমি সুলাইমানও দেখছি। কথা তো মিথ্যা। সুলাইমান ইসলাম বলছে হুত এটা এমন যুক্তি দিয়ে দিছে, এই যুক্তি তো খণ্ডন করা সম্ভব হবে তোমার? হুত বলছে আপনি যদি আমার 2 মিনিট সময় দেন, আমার কথার বাতাসে তার যুক্তি উল্টাই যাবে। আমার কথার কিসে তার যুক্তি কি হয়ে যাবে? বসে বলো। বসে একটু গভীর দিয়ে মনোযোগ দিতে হবে। বসে হ্যাঁ। বলছে মুমিন কে? মুমিন কখনো কাফেররে বুঝাইতে পারে না। মুমিন কখনো বেঈমানরে, বেঈমানরে যদি বোঝানো যায়, এটা তো ঈমান নিয়ে আসতো। নাস্তিক কি নাস্তিক থাকতো? খ্রিস্টান কি খ্রিস্টান থাকতো? তাহলে মুমিন বেঈমানরে বুঝাইতে। সুলাইমান বলে কথা ঠিক। কথা কি? আমি ইমানদার, কাক বেঈমান। আমি কি? ইমানদার, কাক কি? বেঈমান। কথা ঠিক? বলছে কথা ঠিক। 3 নাম্বার মুমিনে বিশ্বাস করে তাকদীরের উপরে। কিসের উপরে? কারণ আল কদরু মিন খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো খারাপ মিনাল্লাহি তাবারাক ওয়া তাআলা। তো তাকদীরের ভালো খারাপ লিখেছেন কে? আল্লাহ। সেইটার উপর বিশ্বাস করে কে? সে মুমিনে। কিন্তু মুশরিক এটার উপর, বেঈমান এটার উপর বিশ্বাস করে না। তো হুজুর কাকে যেটা বলছে কথা মিথ্যা বলে নাই। আমরা হুত যখন উপরে উঠি পানিও দেখি, জালও দেখি, কিন্তু আল্লাহ তাকদীরে যেটা লিখে রাখছে এই জালে হুত পাখি আটকাবে, ওই জাল আমরা দেখতে পাই না। কেন? তাকদীরে তো লেখা আছে জালে আমি আটকাবো, তা আমি তো আটকায়া যাব। ওই জাল ছাড়া আমি সব জাল দেখতে পাই। এটার নাম ইমানদার। এটার নাম কি? যেমন ড্রাইভার রাস্তা দেখে কি দেখে না? হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো ও কি রাস্তা দেখেন নাই? দেখছে, কিন্তু ওর অ্যাক্সিডেন্ট এখানে কি আছে? লেখা আছে। তো হুত বলছে আমার তাকদীর যদি লেখা থাকে আমি এই শিকারীর জালে আটকাবো, এটা আমি দেখবো না। কেন? এটা তাকদীর। এটার উপরে ঈমান আনতে। এই ছাড়া বাকি জাল আছে, পানি আছে, সবগুলো আমি কি করতে পারি? দেখতে পারি। তো এখন আপনি বলেন কাকেরটা ঈমানওয়ালা উত্তর হইছে,
না, হুদহুদ একটা ইমানওয়ালা উত্তর হইছে। সুলাইমান বলে উটটা যুক্তি ছিল, তোমারটা দলিল ছিল, তোমার পজিশন আরো এক তবকা বাড়িয়ে গেছে। তোমার পজিশন আরো কি হয়ে গেছে? এক তবকা বেড়ে গেছে। তো এইভাবে করে যুক্তি একদিকে, দলিল আরেকদিকে। আমরা মুসলমান, যুক্তির চেয়েও দলিলকে প্রাধান্য দিতে হবে। কেন? আমাকে যুক্তিয়ে ইবলিস বানাইতে পারে, আবার দলিলে কামলিওয়ালার ওয়াফাদার উম্মত বানায়া, রহমানের উপযুক্ত বান্দা বানায়া আমাকে জান্নাতুল ফেরদৌস দিতে পারে। পারে কি পারে না? তাহলে আজকে আলোচনা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে নিজেকে কি করতে হবে? সংশোধন। কারণ কলবরে ধুইতে হবে। কলবরে কি করতে হবে?